সন্ধ্যা দিয়ে তারপরে ওই 7-8 মিনিটের মতো একটুখানি শুয়েছিলাম। এই দুদিনের জন্য বেশি জামা কাপড় নিতে হবে না, একটা জামা নিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার আর ঘড়ির কাঁটা এই মুহূর্তে সময় হলো সকাল 8:20। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। কালকে স্নানের সময় এই কটা জামা কাপড় কেচে দিয়েছিলাম, এগুলো ওর জামা কাপড়। তবে কি বলতো, একটু দেরি করে যেহেতু কাচাকুচি করেছি, তো কালকে শুকোতে দিয়েও ছিলাম, কিন্তু সেরকমভাবে ভালো করে শুকোয়নি। মানে বেশিরভাগটাই শুকিয়ে গেছে, ওই অল্প একটু মনে হচ্ছে যে একটু হালকা ভিজে ভিজে রয়েছে। তো সেই কারণেই সকাল সকাল চলে আসলাম এইগুলো একটু ছাদে শুকোতে দিতে। আর জানো, কালকে তো ওই গাছগুলো ছাদে রেখেছিলাম, কিন্তু সেই এমন হাওয়া দিয়েছিল কালকে ওই বিকেলবেলা নাগাদ, আমার এত ভয় লাগছিলো, আমি ওদেরকে আবারও নিচে নিয়ে গেছি। আজকে সকালে আবারও নিয়ে এসেছি এই যে রোদ খাওয়াতে। আর তার সাথে গাছে একটা মাত্র ফুল ফুটেছে, এই ফুলটা তো ঠাকুরের চরণে দিতেই হবে, তাই না? আর এই নীলকণ্ঠ গাছটায় না একটা রিং বানিয়ে দিতে বললাম বড়বাবুকে, তো বললো যে হ্যাঁ খুব তাড়াতাড়ি বানিয়ে দেবে। তো যখন এরকম গোল হয়ে যাবে না, দেখেছো দুদিকে দুটো একদম শীষ বেরিয়েছে, গাছটার ওই শীষ দুটো দিয়ে যদি রিংটা পুরো পেঁচিয়ে দেওয়া যায়, দারুণ লাগবে কিন্তু দেখতে, তাই না বলো? ছাদের থেকে এসে মায়ের সাথে একটু ফোনে কথা বলছিলাম, আর মা যেই ফোন করে শুনলো যে আমি গাছগুলোকে আবারও ছাদে দিয়ে এসেছি। কালকে তো একবার শুনেছে যে কালকে দিয়ে এসেছি, আজকে আবার যেই শুনেছি দিয়ে এসেছি, তো বলছে যে কালকে আবার নিয়ে এসেছিলি নাকি? আমি বললাম হ্যাঁ। বলছে কেন? আমি যে ওই হাওয়া দিয়েছে তো তো ওরা তো ছোট, যদি ভেঙে টেঙে যায়। তো মা শুনে কি বলছে জানো? বলছে হ্যাঁ রে, তোর গায়ে এত এনার্জি আছে, ওই টবগুলো টেনে টেনে তোরা দুজনে মিলে নিয়ে যাচ্ছিস, আবার নিয়ে আসছিস, কষ্ট হয়ে যাচ্ছে না? পারিস তোরা সত্যি। মাকে আমি শুধু এটুকুই বললাম, মা যে কোনো কাজে যদি ভালোবাসা থাকে না, তাহলে কষ্টটা আর উপলব্ধিই করা যায় না। প্রতিটা দিনই ব্লগ শুরু করলেই তোমাদেরকে বলি, সংসারে সকালবেলার কাজকর্ম সবটাই হয়ে গিয়েছে, তবে বিছানা ঝাড়াটা বাকি রয়েছে। কিন্তু আজ কিন্তু তার অন্যথাই হয়েছে, বুঝলে? আজকে সমস্ত কাজ কমপ্লিট, শুধু ঘর মোছাটাই বাকি রয়েছে। ওদিকে টাইমের জলটা তুলেই পটাক্সে দুটো আলু কেটে নিয়েছি। আজকে পান্তা খাবো আমরা, কারণ অনেক দিন ধরে আমরা ভেবে যাচ্ছি পান্তা খাবো পান্তা খাবো, সেই পান্তা আর খাওয়া হচ্ছে না জানো। অবশেষে কালকে রাত্রিবেলা আমার আর ভাত খেতে ইচ্ছে করছিল না, আর আমি যেহেতু ভাত খাইনি, তো সেই কারণে ও না ওই নামমাত্র দুটো ভাত খেয়েছে। আবার ওর থেকে আবার করেছে কি, আমাকেও দুগাল ভাত খাইয়েছে, সেখান থেকেও আবার ভাত বাঁচিয়ে রেখে দিয়েছে। এবার দুজনার তো অনেকটাই ভাত বেঁচে গিয়েছে, যেটুকু ভাত বেঁচে গিয়েছে সেইটা দিয়ে আজকে আমরা সকালবেলা পান্তা খাবো আলু ভাজা দিয়ে। এই দেখো, দেখেছো পান্তাটা মেখে ফেলেছি। এখন আমি আর বড়বাবু একসাথে বসে সকালবেলায় গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত খাবো গরম গরম আলু ভাজা দিয়ে। চলো তাহলে খেয়ে নিই আগে, কেমন? ওদিকে রুই মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে এসেছি। এবার গিয়ে মাছটা ভাজা বসাবো। আর আজকে রুই মাছ রান্না করব পটল দিয়ে আর আলু দিয়ে। তো সেই জন্য এই যে ফ্রিজ থেকে পটল, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সমস্তটাই বার করে নিলাম। চলেই যাচ্ছিলাম জানো, তারপরে মনে পড়লো যে আমগুলো তো খেয়ে নিতে হবে। কালকে থেকে তো আবার আমরা বাড়িতে থাকবো না, ষষ্ঠীতে ওই যে বাড়ি যাব না, তো ওই জন্য ফ্রিজটাকে এখন খালি করার পালা চলছে, বুঝলে? এদিকে দেখো কি কাণ্ড, কালকে থেকে আমরা বাড়িতে থাকছি না, তো
তো সেই জন্য আমার তো এদিকে মাথায় রয়েছে যে ফ্রিজটাকে ভালো করে খালি করে রাখতে হবে, না হলে কী বলো তো, কোথাও যাওয়ার আগে ফ্রিজটায় যদি অনেক খাবার দাবার থাকে না, তখন কি হয়, অনেক খাবার নষ্ট হয়ে যায়। তো ওই জন্য যখনই আমি কোথাও যাই আগে করে কি ফ্রিজটাকে না খালি করে দিই। আর উনি এদিকে কি করেছে, ওই যে দোকানে গিয়ে আবার কটা ডিম নিয়ে এসেছে। এটা আমার মেলার থেকে কেনা ঝুড়ি, ভীষণ পছন্দের জানো। রান্নাঘরে যখনই আমার ডিম রাখতে হয় ওই 2-4টের জন্য তখন এই ঝুড়িতে রেখে দিই, আর বাকিগুলো সবকটাই ফ্রিজে রাখি। আম বাছাবাছির পালা চলছে। কালকে 2টো হিমসাগর আম, মানে গাছ পাকা আম যেগুলো, এই আম 2টো বার করে রেখেছিলাম খাবো বলে, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু বিশ্বাস করো একটুও সময় পাইনি যে আম 2টো কেটে খাবো। এই আমটা হলো গোলাপ ঘাস, দেখতেই ভালো, খেতে কিন্তু জানো আমার তেমন একটা ভালো লাগে না। এখানে 3 রকমের আম রয়েছে, তবে সব থেকে সুন্দর খেতে হিমসাগর, ওই জন্যই তো বলা হয় আমের রাজা হিমসাগর। আমার খাওয়া দাওয়া সবটাই আমার বাবার মতো জানো। আমার বাবা যা যা খেতে ভালোবাসে আমিও বলতে পারো তার মধ্যে বেশিরভাগ জিনিসটাই খেতে খুব পছন্দ করি। আমার বাবারও আম ভীষণ পছন্দের, আমারও তাই। সব থেকে প্রিয় ফল হলো আম। টুকটুক করে সেই সকাল থেকে করে যাচ্ছি কাজ জানো, কিন্তু কাজ আর মোটে শেষ হচ্ছে না। আবার এদিকের কাজ ফেলেও যেতে পারবো না, এদিকের কাজটা করে গেলে তাহলে ওদিকে গিয়ে আবার আমি আমার কাজে বসতে পারবো। সেই সময়টাই প্রতিদিন দৌড়ে দৌড়ে কাজ করি আর খুঁজে বেড়াই জানো, যে কখন গিয়ে একটু আমার কাজে বসবো। এই যেমন দেখো মাছ ভাজাটা হয়ে গিয়েছে, ভাবলাম মাছটা ভাজতে ভাজতে সবজিটা কেটে নেব, কিন্তু ওই সবজিটা কাটবো কি, তার আগে আবার ওই ভিডিও আপলোড দিতে যেতে হলো। তো এখন কি হচ্ছে, ভিডিও আপলোড দিলে না অনেকখানি সময় লেগে যাচ্ছে জানো। আমাদের এইখানে না কানেকশানে খুব সমস্যা হচ্ছে। ওদিকে আবার বাড়িতে ভাইকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে বাড়ির ওয়াইফাইটা কি ঠিকঠাক আছে নাকি ওখানেও সমস্যা হচ্ছে কানেকশানে। তো ভাই বললো যে হ্যাঁ, বাড়িতেও নাকি এরকম সমস্যা হচ্ছে। মাছটা ভাজা হয়ে গিয়েছে, পরেই কুমড়ো ভাজা বসিয়ে দিচ্ছি। কুমড়ো ভাজাটা হয়ে গিয়েছে, এবার ওই তেলের মধ্যেই আবার পটল ভাজাটা বসিয়ে দিচ্ছি। তবে এই পটলটা কিন্তু মানে ভাজা খাওয়ার জন্য না, ওই যে বললাম মাছে দেবো সেই জন্য। আমি না এই মাছে দেওয়ার যে পটলগুলো সেগুলো এরকমভাবেই কাটি। অনেককে দেখেছি এর মধ্যে আর একটা ফালি দিয়ে দেয়, তবে আমার মনে হয় যে আলুর সাথে না এটাই ঠিক আছে। মাত্র হাতে গোনা 15-16টা ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করেছি। এরই মধ্যে তোমরা আমাকে এতটাই পরিমাণ ভালোবাসা দিয়েছো, আমি সত্যি ধন্য গো। বিশ্বাস করো, আমি কখনোই ভাবিনি যে এত তাড়াতাড়ি তোমরা এতটা ভালোবাসা দেবে। আমি ভীষণ খুশি। এই পথ চলাটা সত্যিই ভীষণ কঠিন জানো, তবে কি বলো তো, তোমরা যদি পাশে থাকো এই পথ চলাটা আমার কাছে অনেকখানি সহজ হয়ে যাবে। তাই প্রতিদিনের মতোই তোমাদেরকে সেই একই কথা বলবো, যারা এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে রয়েছো, আমাকে এতখানি ভালোবাসা দিয়েছো, তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে আমি সর্বদাই এই প্রার্থনাই জানাই। কি গো হলো? হ্যাঁ এই তো, আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে আজকে একটু দেরি হয়ে গেল তো, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। মাছের ঝোল ফুটছে, মাছের ঝোল লাগলেই হয়ে যাবে। আচ্ছা প্রায় হয়েই গেছে তো বলো। হ্যাঁ তোমার দেরি হয়ে যাচ্ছে বলে খেয়ে তাড়াতাড়ি বসতে না আজকে কাজে। হ্যাঁ আমি তাড়াতাড়ি করেই করছি। এদিকে সব রান্নাই হয়ে গিয়েছে, শুধুমাত্র মাছের ঝোলটা ফুটলেই হয়ে যাবে। তারপরে এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে তারপরে আমি চলে যাবো স্নানে। আর ঘরটাও মুছে নিয়েছি, রান্না করতে করতে ঘরটা মোছা হয়ে গিয়েছে। এবারে স্নানে যাবো, স্নান থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আবার বিকেলে রয়েছে অনেক কাজ। ওই যে কাঁচা যে জামা কাপড়গুলো ছিল সোফার উপরে, সেইগুলো আবার সব তো ভাঁজ করে রাখা হয়ে গিয়েছে, কিন্তু সেগুলো আবার আলমারিতে না তুলে রাখা হয়নি জামা কাপড়। এবার কালকে থেকে যেহেতু আবার কটা দিন থাকবো না, আজকে আর বললে ব্যাগটাই গোছাতে হবে। হ্যাঁ আজকে আবার ব্যাগটা গোছাতে হবে, কোনটা কি পরবো না পরবো সেসব ঠিক করতে হবে। এই দুদিনের জন্য বেশি জামা কাপড় নিতে হবে না, একটা জামা নিও। হ্যাঁ একটা জামা নেবো। আর যে করতে হবে, ভিডিও করতে হবে, ওখানে গিয়ে রিলস করতে হবে না, সুন্দর করে সাজতে হবে না। জানি না কতটা কি সাজতে পারবো, কারণ আমি ভাবি প্রত্যেকবার ষষ্ঠীতেই ভাবি যে সাজবো, কিন্তু হাবড়ায় গেলে পর এতটাই গরম লাগে আমাদের বাড়িটা যে আর আমাদের সাজা হয় না। তুমি স্নানে যাবে না? হ্যাঁ এইটা আমি যাচ্ছি এখন তাহলে। হ্যাঁ হ্যাঁ তুমি স্নানটা করে নাও, আমি তোমাকে স্নান করে আসতে কি আগে খেতে দিয়ে দেবো? আমি স্নান করে আসি, তুমিও তাড়াতাড়ি করে নাও। পুজো
শুধু আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা বড় ভুলে দিয়ে দেবো। না তাহলে তাড়াতাড়ি করে নাও, হ্যাঁ। দুপুরবেলা করে যেহেতু ভিডিওটা আপলোড দেওয়ার থাকছে, তো সেই কারণে হচ্ছে কি ওই কিছুটা পরিমাণ না একটু দেরি হয়ে যাচ্ছে আমাদের দুপুরে খেতে। কি আর করা যাবে, সব সময় তো আর একই রকম চলে না সব কিছু, তাই না? যাই হোক, আজকে কিন্তু খাবার দাবার সব কিছু রান্নাঘর দিয়ে টেনে টেনে বড়বাবু নিয়ে এসেছে। অন্যদিন ও কিছুটা আনে, আমিও কিছুটা আনি। আজকে যেহেতু তার মিটিং রয়েছে তাই ভীষণ ব্যস্ত। আমাকে না সকালবেলা বলেছিল জানো যে মামুন একটু তাড়াতাড়ি খেতে দিও আজকে, কারণ আজকে অনেক চাপ রয়েছে। কিন্তু আমি না একদমই ভুলে গিয়েছি জানো, এত খারাপ লাগছে। যাই হোক, কি আর করা যাবে, দেরি তো হয়েই গিয়েছে, তাই ওকেই প্রথমে খেতে দিচ্ছি, এরপরে আমি আমারটা বেড়ে নেব। এদিকে কি কি হয়েছে বলো তো, কুমড়ো ভাজা আর সকালের একটু আলু ভাজা রয়েছে, আর এইটা হচ্ছে কাঁচকলার কোপ্তা, যেটা কালকে রাত্রিবেলা আমি বানিয়েছিলাম। দারুণ খেতে হয়েছে এটা জানো। মানে কি বলো তো, এই খাবারটা না আমরা দুজনেই ভীষণ পছন্দ করি, তবে বড়বাবু এইটা মাঝে মাঝে খাওয়ার জন্য একটু বায়না করে, বলে যে মামুনি একটু কাঁচকলার কোপ্তা বানাও। তবে কালকে রাত্রিবেলা যেহেতু দেখেছি আমি ভীষণ তাড়াহুড়ো করেছি, তারপরে ঘামিয়ে স্নান হয়ে গিয়েছি। রাত্রের দিক করে না আমি তেমন একটা রান্নার ঝামেলা রাখি না গো। কী বলো তো, রাতের বেলা না প্রচুর কাজ থাকে। এক তো অফিসের কাজ থাকে, তারপরে আবার ভিডিও এডিটের কাজ থাকে, নানান কাজ থাকে, আর সংসারের কাজ তো সাথে মানে প্লাস হয়ে যায়, ওটা তো থাকেই। তো সেই কারণে কালকে যেই দেখেছি যে আমার একটু কষ্ট হয়ে গিয়েছে, আমি ঘেমে টেমে গিয়েছি, বলছে না আর ধারে কাছে আমি এই কাঁচকলার কোপ্তা খেতে চাইবো না। দুপুরবেলার খাওয়া দাওয়াটা ভীষণ ভালো হয়েছে, আর তারপরে একটুখানি দুজনে বসে গল্প করছিলাম। তারপরেই চলে এসেছি ছাদে। ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। এখনও হালকা হালকা হাওয়া দিচ্ছে, তবে ওই প্রথম দিকে যেমন হাওয়া দিচ্ছিল সেরকম আর দিচ্ছে না। তাই চলে এসেছি নিচে এখন সন্ধ্যা প্রদীপ দিতে। আমি সন্ধ্যা ঘোর হয়ে গেলে পর কখনোই সন্ধ্যা দেই না, কারণ আমি শুনেছি মা ঠাকুমা এরা আমায় বলতো যে বেশি সন্ধ্যা ঘোর হয়ে গেলে নাকি সন্ধ্যা দেওয়াটা ঠিক না। তো সবসময় চেষ্টা করতে হয় সন্ধ্যা একটুখানি আগে থেকে দেওয়ার। আমিও তাই সবসময় আমার সংসারে সেইটাই করি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে হালকা একটু রেস্ট নিয়েছি। রেস্ট বলতে খাওয়া দাওয়া সেরেই ছাদে গিয়েছিলাম জামা কাপড় আনতে, আর সেই সময় ছাদে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। তারপরে ওই জামা কাপড় নিয়ে ছাদের গাছগুলো একটু জল দিলাম। সকালে তো দেখলেই গাছগুলোকে আবার নিয়ে গেছি। আজকে আর আনিনি, কালকে ইচ্ছে আছে নিয়ে আসবো, কারণ কালকে তো আমরা বেরিয়ে যাব। তো জামা কাপড়গুলো নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে তারপরে ওই 7-8 মিনিটের মতো একটুখানি শুয়েছিলাম। তারপরে চলে এসেছি এখন রান্নাঘরে। একটুখানি কিছু খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য চলে আসলাম। আর বড়বাবু অনেকদিন আগে থেকেই বলছিল যে আমি ওকে একটা ডেজার্ট বানিয়ে খাওয়াবো, সেটা কবে খাওয়াবো। তো যাই হোক, চলো এখন তাহলে ডেজার্টটা বানাই। আর অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই জিনিসটা একটু বানিয়ে বড়বাবুকে খাওয়াবো। আগে ছোটোবেলায় এটা আমি ভীষণ খেতাম, তারপরে বিয়ের পর মনে হয় ওকে একবার বানিয়ে খাইছি কিনা মনে নেই, তবে আজকে একটু বানিয়ে খাওয়াবো। আর মন চাইলে তোমাদের সাথেও একটু শেয়ার করি। চলো তাহলে দেখো। হ্যাঁ, কাচের এই বোলটা নিয়ে এসেছি বাণীপুরের মেলা থেকে জানো। তবে এখনও পর্যন্ত মেলা থেকে যে প্রচুর জিনিস কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। খুব তাড়াতাড়ি কোনো একটা ব্লগে অবশ্যই শেয়ার করব, কেমন? চলো, এই ডেজার্টটা এত ফেভারিট আমার, মানে কি বলবো। বাটারস্কচ সাথে 2 in 1, ব্যাস দুটো একই সাথে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে যেই জিনিসটা দেবো সেইটাই হলো সব থেকে স্পেশাল। তোমরা চাইলে অবশ্যই এখানে ভ্যানিলা অথবা চকলেট দিতে পারো। আর হ্যাঁ, এখন দুজনে বসে এটা খাবো, তারপরে প্রচুর কাজ রয়েছে, সেইগুলো কমপ্লিট করব। চলো আজ তবে আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।